বিচারের জন্য তলব ফেসবুকে হচ্ছে। তো তাই ভাবলাম গণমাধ্যমকে আগে বিষয়টি জানাই। আমার এলাকার ভোটারদের ভালোবাসা, সমর্থন, সাহায্য, অনুপ্রেরণায় এত দূর এসেছি। আমি তাদেরকে ছেড়ে কোনো অবস্থাতেই যাব না এবং নির্বাচনের মাঝে আমি আছি এবং শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ যদি আমার মৃত্যু না হয় আমি নির্বাচনের মাঝে থাকব। আর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হ্যাঁ, আমি আজকে ডিসি মহোদয়কে প্রশ্ন করেছি এবং আমি 1.5 ঘন্টা আমার অফিসে বসেছিলাম শুধু একটা ছোট্ট তথ্য পাওয়ার জন্য যে কত টাকা জরিমানা করা হয়েছে। এই তথ্য আমি 1.5 ঘন্টায় পাই নাই। সম্ভবত 1 টাকাও জরিমানা করা হয় নাই। আর যেই প্রচার প্রচারণা সেগুলো আপনারা যে কেউ, আজকাল তো ফেসবুক গণমাধ্যম, আপনারা জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট আপনারা সবাই জানেন, সেই অ্যাকাউন্টে ঢুকলে আপনারা শত শত ছবি দেখবেন, বড় বড় মঞ্চ বাধাই করে, ব্যানার লাগিয়ে, পিছনে ব্যানার দিয়ে স্টেজ বানিয়ে, মাইকিং করে আমার ব্যাপারে কুৎসা বলে মিটিং গুলো করা হচ্ছে। এগুলো একদম পাবলিক এভিডেন্স, এগুলো আছে প্রকাশ্য, এগুলো খুবই প্রকাশ্য, এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই। নির্বাচন প্রচারণা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি করছি না, একদম না। আমি বৈঠক করছি, ছোট ছোট উঠান বৈঠক করছি। আর সেই উঠান বৈঠকে যদি মানুষ উপচে পড়ে, এটা তো আমার হাত থাকে না। মানুষ চলে আসে এবং আমাকে আমার ব্যাপারে বলা হয় যে উনি একটা ছোট্ট মানে পথসভা করতে গেলে দেখা যায় সেখানে কয়েকশো মানুষ হয়ে গেছে। এটার উপরে তো আসলে কারো কন্ট্রোল থাকে না। তবে সভা বলতে কি বোঝায়? বড় মঞ্চ হবে, ব্যানার থাকবে, সাউন্ড সিস্টেম হবে, মাইক ব্যবহার করা হবে। এর কোনোটাই আমার কোনো সভায় হয়নি। এখানে নির্বাচনী সভা বলা আছে 18-তে, আমি তো সেটা করছি না। তো তাহলে কিভাবে এটা হলো? উনি কোনো জবাব দিতে পারছে না। তো তখন আমি বলেছি যে দেখুন, এই যে মানুষজন এরা যদি এখন খেপে যায়, আমার তো কোনো কন্ট্রোল থাকবে না, আপনি যেতে পারবেন না এখান থেকে। আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলে ওটাকে প্রেসার গ্রুপ বলে। আমি সেটা বলছি না, আমি শুধু বলছি মানুষ খেপে গেলে, কারণ নির্বাচনের মৌসুম এখন, প্রত্যেকেরই নেতা কর্মী সমর্থক ভোটার আছে। তারা যদি মনে করে বারবারই আপার উপরে কেন আসে, তারা যদি খেপে যায়, এই কন্ট্রোল তো ভাই না থাকবে আপনার হাতে, না থাকবে আমার হাতে। এটাই আমি সাবধান করেছি। বাংলাদেশে কিন্তু আরেকটা 5ই আগস্ট হবে, এটা অনেকেই হেডলাইনও করেছেন আপনারা। কারণ মানুষ কিন্তু এখন আর ভোট কারচুপি, আগের রাতে সিল, ব্যালট বাক্স ভরে রাখা, ভিন্ন দলের নেতা কর্মীকে এলাকা ছাড়া করা, ভিন্ন দলের এজেন্টকে কেন্দ্র ছাড়া করা, এগুলো কিন্তু মানুষ মানবে না।